হাই, আমি জেম্পি। সবাইকে জানাই শুভ নববর্ষ 1433 পহেলা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব পালন করতে আমরা ঢাকা রমনা পার্কে গান শোনা থেকে শুরু করে টিএসিতে আড্ডা, পান্তা ইলিশের স্বাদ নেওয়া আর আমার প্রিয় সেই ছোট ফুচকা, সব মিলিয়ে আজকের দিনটা ছিল একদম ভরপুর। আজকের ব্লগে আমি আপনাদের সাথে কেবল ঘোরাঘুরি শেয়ার করব না, সাথে জানাবো আমার এই প্রিয় বাংলা বছরের শুরুর আসল ইতিহাস। চলুন শুরু করা যাক। বৈশাখের দুপুর মানেই এক অদ্ভুত উত্তেজনা। আজ আমি সেজেছি চিরাচরিত লাল শাড়ি আর সাদা ব্লাউজে। দুপুর 2:30 বাজে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কিন্তু বাবারে, আজ যে কি পরিমাণ গরম! শাড়ি পরে এই রোদে বের হওয়াটা একটা চ্যালেঞ্জ, কিন্তু উৎসবের কাছে গরম তো নস্যায়। যে পরিমাণ রোদ দেখে মনে হচ্ছে আজ অগ্নি স্নানে শুচি হওয়ার দিন। রমনা যাওয়ার জন্য রিক্সা নিয়েছিলাম। রমনা যাওয়ার কথা থাকলেও রিক্সাওয়ালা মামা আমাদের নামিয়ে দিল শিল্পকলা একাডেমির সামনে, কারণ জ্যাম। সেখান থেকে হাঁটতে হাঁটতে দেখি রাস্তার ধারে হাত পাখার পসরা। এই গরমে পাখা ছাড়া জীবন অচল। টাকা দিয়ে হাত পাখা কিনে নিলাম। মজার ব্যাপার হলো 20 টাকা দিয়ে একটা কোক কিনতেই একটা পাখা ফ্রিতেও পেয়ে গেলাম। এরপর ভিড় ঠেলে রমনা পার্কে ঢোকা। আগে পাখা দিয়ে বাতাস খেয়ে জীবনটা বাঁচালাম। তারপর শুরু হলো আমাদের মিশন। প্রথমেই 1 প্লেট ফুচকা। উফ, কি যে স্বাদ ছিল বলে বোঝাতে পারবো না। আপনারা কি জানেন এই যে আমরা 1433 সাল উদযাপন করছি, এটার শুরুটা ঠিক কিভাবে হয়েছিল? চলুন এর ইতিহাসে ফেরা যাক। বাংলা নববর্ষের এই রূপটা কিন্তু মূলত মুঘল সম্রাট আকবরের সময় থেকে শুরু। তখন হিজরি সন অনুযায়ী কর আদায় করা হতো, কিন্তু সমস্যা ছিল হিজরি ক্যালেন্ডার চাঁদের উপর নির্ভর করে, যা কৃষকদের ফসল কাটার সময়ের সাথে মিলত না। ফসল ওঠার আগেই কর দেওয়ার চাপ কৃষকদের জন্য কষ্টকর ছিল। তাই সম্রাট আকবর জ্যোতির্বিজ্ঞান আমির ফাতহুল্লাহ সিরাজিকে বললেন নতুন এক বর্ষপুঞ্জি বানাতে। তিনি সৌর ও হিজরি সনের সমন্বয়ে করে তৈরি করলেন বঙ্গাব্দ। 1556 খ্রিস্টাব্দে সম্রাট আকবর যখন সিংহাসনে বসেন, তখন থেকেই এটি কার্যকর হয়। আগে নববর্ষে জমিদাররা মিষ্টি মুখ করাতেন, যাকে বলা হতো পুণ্যাহ, আর ব্যবসায়ীরা খুলতেন হালখাতা, যা আজও আমরা পালন করি। আধুনিক সময়ে ছয়ানোটের গান বা মঙ্গল শোভাযাত্রা আমাদের এই উৎসবকে আরো রঙিন আর অসাম্প্রদায়িক করে তুলেছে। বিকেলের সময় রমনার ভেতর তখন উৎসবের আমেজ তুঙ্গে। 2 জায়গায় কনসার্ট হচ্ছিল। আমরা ঘুরে ঘুরে গান শুনছিলাম। বিকেলের দিকে রোডটা যখন একটু মিষ্টি হয়ে এলো, রমনার এক পাশে বসলাম। সামনে অস্তগামী সূর্য আর চারপাশে উৎসবের কোলাহল। সৌরভের সাথে এই সময়টা কাটানো ছিল আজকের দিনের শ্রেষ্ঠ মুহূর্ত। হাঁটতে হাঁটতে আমার শাড়ির কুচিটা একটু এলোমেলো হয়ে গিয়েছিল। সৌরভ একদম নিখুঁত ভাবে সেটাকে ঠিক করে দিল। লাভ সিং ইন এডিটিং। এরপর রমনা থেকে বের হয়ে শাহবাগ মেট্রো স্টেশনের উপরে দাঁড়িয়ে যখন নিচে লাল সাদা মানুষের ভিড় দেখলাম, মনে হলো এটাই তো আমার বাংলাদেশ, এটাই তো আমাদের ঐতিহ্য। এরপর আমাদের গন্তব্য টিএসি। এখানে না এলে বৈশাখ অপূর্ণ।
প্রথমেই ট্রাই করলাম ক্রিসপি মাশরুমের পাকোড়া, গরম গরম ছিল, অনেক মজা লাগতেছিল। এরপর সেই কাঙ্ক্ষিত ছোট ফুচকা। টিএসি থেকে এই ছোট ফুচকা না খেলে আমার আর সৌরভের জমেই। সৌরভেরও এই ফুচকাটা অনেক পছন্দ, দুইজন মিলে অনেক মজা করে খেলাম। তারপর এক গ্লাস ঠান্ডা লাচ্ছি খেয়ে সোজা চলে গেলাম পান্তা ইলিশের সন্ধানে। এক প্লেট পান্তা ইলিশ সাথে লইট্টা শুটকি ভর্তা, দুইজন শেয়ার করে খেলাম, জাস্ট অমৃত। এটা না খেলে আমার বৈশাখ যেন জমেই না। বাঙালির বৈশাখ মানেই পান্তা ইলিশ, জাস্ট অমৃত। সারাদিনের ক্লান্তির পর আমার মন শুধু খুঁজছিল লেমন ললি। অনেক খুঁজে শেষে এই মামার কাছে পেলাম। উফ, এই আইসক্রিমটার যে কি শান্তি। আমাদের বৈশাখের ঘোরাঘুরি এখানেই শেষ, তবে গল্পের কিন্তু শেষ নেই। এইখান থেকে আমরা গিয়েছিলাম পুরান ঢাকার নাজিরা বাজারে খাবারের নতুন স্বাদ নিতে। সেটার ভিডিও আসবে খুব শীঘ্রই আলাদা একটি ব্লগে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। আল্লাহ হাফেজ।